ভাবছো তো এটা কি? হ্যাঁ, এটা রোবট। আর এই রোবটই কিন্তু তোমাদের প্রত্যেককে খাবার সার্ভ করবে। তো কোথায় রোবট খাবার সার্ভ করে আর কীভাবে তোমরা যাবে জানতে গেলে আজকের ভিডিওটা দেখতে হবে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করার পর আমরা যাব আজকে কৃষ্ণনগরের মাদারসাটে। তো কৃষ্ণনগরের মাদারসাট যেতে গেলে তোমাদের যেটা করতে হবে, গাড়িতে যদি আসো একদম রোডের ওপরেই মাদারসাট, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা বাই ট্রেন আসো, তোমরা কৃষ্ণনগর লোকালে চেপে কৃষ্ণনগরে নেমে যে কোনো টোটো 20 টাকা নেবে, তোমাদের মাদারসাটে পৌঁছে দেবে। প্রচুর টোটো অ্যাভেলেবেল। আমরা গিয়ে যেটা বুঝলাম, এখানে বিশাল বড় এরিয়া নিয়ে মাদারসাট। লোকাল মেয়েরা এখানে এটা পরিচালিত করে। দেখো কি সুন্দর ওদের হাতের গয়না বানানো বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো মাদারসাটটা হচ্ছে লোকাল মহিলাদের নিয়ে পরিচালিত একটা গ্রুপ। এই মাদারসাটে তোমরা নানান রকমের খাবার পাবে, চাইনিজ পাবে, একদম কন্টিনেন্টাল পাবে। আর তাছাড়া আমাদের বাঙালিদের যত সুস্বাদু খাবার দাবার হয় সব রকম আইটেম কিন্তু এখানে ব্যবস্থা করা হয়। তো আজকে যেটা বলবো আমরা এই রোবট নিয়ে। এই রোবটটার নাম কি জানো? এই রোবটটার নাম হচ্ছে অনন্যা। এই হচ্ছে অনন্যা। তো অনন্যার একটা কিন্তু গল্প রয়েছে। মাদারসাট যখন তৈরি হয় তখন 3টি মেয়েকে নিয়ে মাদারসাট তৈরি হয়েছিল। 3টি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ছিল অনন্যা। 2টি মেয়ে ছেড়ে কাজ চলে যাওয়ার পরেও কিন্তু অনন্যা ছেড়ে চলে যায়নি। বহুদিন অনন্যা এই সংস্থার সাথে জড়িত ছিল। তারপরে যদিও অনন্যা মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু সংস্থা মনে করে তার সম্মানার্থে এই রোবটগুলোর নাম দেওয়া হয় অনন্যা। এই হচ্ছে মেনু কার্ড। প্রচুর রকমের মেনু রয়েছে, তবে আমরা থালি সিস্টেমে অর্ডার দিয়েছিলাম। আমাদের অনন্যা তো খাওয়ার নিয়ে দেখো আসছে। এভাবেই রোবট তোমাদের সবার সামনে এসে এসে খাবার পরিবেশন করবে। তার সাথে এখানকার লোকাল মহিলারা তো রয়েইছেন, অসম্ভব সুন্দর তাদের ব্যবহার। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, মাটন থালি অর্ডার দিয়েছিলাম। তো ভেজ থালিতেও অনেক কিছু ছিল। বাসন্তী পোলাও ছিল, ভাত ছিল। চিকেন থালিতে চিকেন, 2 রকমের সবজি, সোনামুগ ডাল, ঝিরিঝিরি আলু ভাজা। মাটন থালিতেও একই ছিল, শুধু মাটন কষা। চিকেন এবং মটন দুটোতেই কিন্তু 2টো করে পিস ছিল। অসম্ভব মানে ভালো খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, এটা হচ্ছে মাটন কষাটা। বাসন্তী পোলাওটা কিন্তু অসাধারণ। আর তেঁতুল খেজুরের যে চাটনিটা দারুণ ছিল। তোমরা গেলে অবশ্যই কিন্তু বাসন্তী পোলাও আর মাটনটা ট্রাই করো। তো আমার তো ভীষণ পছন্দের সব খাবার দাবার, জমিয়ে আমি আনন্দ করে খেয়েছি। আশা করি তোমাদেরও খুব ভাল লাগে। আর দামও কিন্তু বড্ড রিজনেবল ছিল। ভেজ থালি ছিল হচ্ছে 325 টাকা, চিকেন থালি ছিল 360, আর মাটন থালি ছিল 395। আর ভাবো 395 টাকায় কতগুলো আইটেম ছিল। যাই হোক, রান্নাবান্না আর পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে মিলিয়ে অসাধারণ। পান মশলার ব্যবহারের জায়গাটাও আমার খুব ভালো লেগেছিল, বেশ অন্যরকম। দেখো, খাবার দাবার খেয়ে তো আমাদের মাম্মাম ঘুম দিয়েছে ও দিদির কোলে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই যেও। শীতকালে এখানে বিশাল বনভোজনের ব্যবস্থা রয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।